শুভ সকাল সবাইকে। আর আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই। আর আজকে আমরা যেতে চলেছি দীঘাতে, ঠিক আছে? এই যে মা যেতে চলেছি আজকে আমরা দীঘাতে জগন্নাথ মন্দির। সো সরি, দীঘাতে তো আমরা অলরেডি আছি। তো অবশ্যই সকালবেলার রুটিন যেটা, তো জগন্নাথ মন্দির তো আমরা যাবো, তার আগে আমাদেরকে এখন চা খেতে যেতে হবে, কারণ অবশ্যই আমরা চা ছাড়া দিন শুরু করতে পারবো না, তোমরা জানো। তো এটা একটা খুব মানে কি বলবো, খুবই মানে টাফ বিষয় আমাদের জন্য, যে প্রত্যেকদিন সকালে উঠে এই যে চায়ের দোকান পর্যন্ত নিজেদেরকে টেনে নিয়ে যাব। এইটা যে আমাদের জন্য কি টাফ বিষয়, আমার আর মায়ের জন্য কি বলবো। তো যাই হোক, আমরা এখন যাই চা খেতে, চলো। এখানেই খাবে না, ওইদিকে যাবে। চলো আমরা এখন যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে আমরা এসেছিলাম এদিকে বিচের সাইডে চাটা খেতে, তো কারণ আমরা ওই দোকানে আগের দিনকে আমাদের যেটা হোটেল ওখানেই মানে ওই রাস্তাতেই খেয়েছিলাম। তো আজকে মনে হলো যে না, এখানে খাই। মানে বেসিক্যালি কী বলতো, আমরা চেঞ্জ করতে থাকি মানে কন্টিনিউ, যে হ্যাঁ এখানে ওখানে খাবো, তো সেই জন্য। আর খাবারের ক্ষেত্রে তো তোমাদেরকে দেখিয়েছি দুটো রেস্টুরেন্ট আছে, তো ওই দুটোতেই আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি। তবে হ্যাঁ, তার মধ্যে একটা রেস্টুরেন্টও বলেছি তোমাদেরকে যে একটু প্রাইসি, মানে প্রাইসটা বেশি আর কি, 10-20 টাকা করে প্রত্যেকটাই বেশি। তো এবারে ওটা কি হয়ে যায় না, মানে যদি 10-20 টাকা করে প্রত্যেকটা জিনিস বেশি হয়, তাহলে ওটা কী হয়, অল টোটালে অনেকটা বেশি হয়ে যায়। তো সেই জন্য আর কি আমরা শিবম যেটা ওখানেই খাওয়া দাওয়াটা আজকে করবো বলে ঠিক করেছি। তো যাকে দেখা যাক আলটিমেটলি কি হয় না হয়। তো এখন আমরা বাড়ি যাই, রেডি হই, তারপর মন্দিরে যাই, দর্শন করি, তারপর এই যে মা আর আমি এখন বেরিয়ে গেছি। দেখো মায়ের জামাটা সুন্দর, আর এই যে আমার জামা সুন্দর, যাই হোক কম সুন্দর হোয়াট এভার ইট ইজ। তো এ বাবা, ওই সামনে ফুলকপি নিয়ে যাচ্ছিল, ওই প্যাকেটটা এ হয়ে ফুলকপি পড়ে গেছে। তো ঠিক আছে, তো আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে, ঠিক আছে? তো সেখানে আমরা জগন্নাথের দর্শন করব, আর 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 হচ্ছে আমরা তারপরে আবার চলে আসবো। আজকের এইটুকুই প্ল্যান, যে জগন্নাথ মন্দির যাবো, আসবো, দ্যাটস ইট। আর কোনো প্ল্যান নেই। তারপরে যেরকম সারাদিনে থাকে সেরকম থাকবে, আর আজকে বাড়ি আসবো, এসে জাস্ট খাওয়া দাওয়া করবো, একটু সমুদ্রের পাড়ে বসবো টসবো, দ্যাটস ইট। আর কোনো প্ল্যান নেই আজকে। আর বিকেলে আমরা একটু অমরাবতী পার্কের দিকে যাবো, দ্যাটস ইট। হ্যাঁ, সেটা যার যেটা মানসিকতা না, সে তো সেটাই করবে। তুমি কি আর সেইটা বদলাতে পারবে? সেটা পারবে না।
এই যে তো আমরা এখন ঢুকেছি জগন্নাথ মন্দিরে, আর এখানে এরিয়াটা কিন্তু অনেকটা বড়, তোমাদের যেটা দেখালাম অনেকটাই বড়, অনেকটা বড়। আর ওখানে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্রের রথও রাখা রয়েছে। আর এই এরিয়াটা, হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম, ওটা দেখেই তো বললাম। আর সত্যি বলতে জায়গাটা বেশ সুন্দর, আর আজকে মনে হয় বৃষ্টিও হতে পারে। বৃষ্টির কথা না বললেই না, সবই বলতো না, বৃষ্টি যেন নাই হয়। তো ঠিক আছে। আর ওইদিকে একটা জানি না, ওটা মনে হয় শেডিং করা, বসার জন্য খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে ঘুরছি এবং মানে পুরো এরিয়াটা ভেতর থেকে অবশ্যই ঘুরে এসেছি। তো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলো, আই ডিডন্ট ফিল দ্যাট কানেকশন উইথ দ্য লর্ড। আমি জানি না কেন, বলা উচিত না, বাট মানে আমি যে কোনো মন্দিরে গিয়ে যে কানেকশনটা ফিল করি, আই ডিডন্ট ফিল দ্যাট। বাট হ্যাঁ, অবশ্যই যদি আর্কিটেকচার বলো, যদি জায়গাটা বলো, সত্যিই মনোরম জায়গা, মানে ভালো জায়গা। তো পিছনে মাছ, টাকা ও ছবি। তো আমরা এবারে বেরোবো, ঠিক আছে। আমরা একটুখানি ওয়েট মানে একটু বসেছিলাম আর কি, কারণ জায়গাটা অনেকটা, তো এবার আমিই বললাম একটু বসি তারপরে যাই। তো এবার আমরা বেরোবো, ঠিক আছে। বেরিয়ে এদিক ওদিক কিছু করব, দেখি কীরকম কি প্ল্যান হয় না হয়, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার ইজ গুড, সব কিছু ভালো। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমি কানেকশন হয়তো পাইনি, বা সেটা আমার ভক্তির কম হতে পারে, বা সেটা আমার জানি না, সেটা হয়তো আমি মন থেকে দেখিনি তাই পাইনি। যাই হোক, এই আলোচনাটায় আমি আমার চ্যানেলে অ্যাটলিস্ট যেতে চাই না। তো ঠিক আছে। তো বাট আমি বলবো যে হ্যাঁ, এক কথায় ইনফ্রাস্ট্রাকচারটা বেশ সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ, এখন অমরাবতী পার্কে এসেছি, ঠিক আছে। এটা একদম সাডেন প্ল্যান হয়েছে, একদমই সাডেন প্ল্যান, মানে কোনো ঠিক ছিল না। এবার আমরা তো বুঝতে পারছিলাম না যে কেমন কি সময় লাগবে না লাগবে, তো সেই হিসেবে আমরা কোনো প্ল্যান করিনি। আর এই যে আমার সমুদ্রের গিফটটা আমাকে, তো এখন আমরা টিকিটটা কাটি। এখন টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট দুটো রয়েছে, ঠিক আছে। 10 টাকা করে টিকিট রয়েছে, আশা করি তোমরা দাঁড়াও। এইবার আমি চালু করিনি, যাই হোক। এখানে আমরা ঢুকেছি, এবার ঢুকে এখানে 10 টাকা করে নিয়েছে হচ্ছে টিকিট প্রাইস। আর জায়গাটা বেশ মনোরম টাইপের, আর এখানে রোপওয়ে রয়েছে। আর ভেতরে কি রয়েছে না রয়েছে, বোটিং রয়েছে, এছাড়া কি রয়েছে জানি না, দেখতে হবে। এখন বসেছে রোপওয়েতে, আর রোপওয়ে চলবে কি, আমার ব্যাগ ঠিক করতে ব্যস্ত। বেসিক্যালি আমরা অমরাবতী পার্কে এসেছিলাম, এখানে মানে রোপওয়েটা ছাড়া না আর সেরকম কিছু নেই। তো সেই জন্য আমরা ভাবলাম যে রোপওয়েটা চড়েই নিই, বেরিয়ে আমি ভাবলো। আর জানি না আজকে আমার ফেসটা এরকম কেন লাগছে, তো যাই হোক, টায়ার্ড লাগছে বা কিছু, জানি না কেন, মেকআপটা খুব কেকি লাগছে। তো যাই হোক, আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো চলো এবার রোপওয়েটা এনজয় করা যাক। এটা মনে হয় 80 টাকা করে টিকিট নিয়েছে দুজনের।
যাবো বলে ব্রেকফাস্টের। এখন ঘড়িতে 10:30 বাজে। জানি না ফেসটা এরকম কেন লাগছে, মানে প্রচণ্ড একটা হয় না যে টায়ার্ড ট্রেন্ড আউট এরকম লাগছে, মনে হচ্ছে পুরো বেরিয়ে আসছে। আসলে আমি বলছি কেন, আজকে সকালে ফেস ওয়াশটি মুখ ধোয়া বা স্কিন কেয়ার করার জন্য সেটা হয়নি, তাই জন্যই আমার মনে হয় যে পুরো বিষয়টা পুরো বেরিয়ে আসছে। মনে হচ্ছে তো বাড়ি গিয়ে একটুখানি ফেস টেস ধোবো, তো তারপরে আমি যা বাকি করার করবো। তবে হ্যাঁ, আমার চ্যালেঞ্জটাতে আমি হেরে গেছি, স্কিন টোন ডাউন হয়ে গেছে আমার একদিনের মধ্যে। তো যাই হোক, আমরা এখন একটু সি বিচে বসতে যাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে ঘরে এসছে আমাদের চেঞ্জ করতে, তোমার চাদর ফাদর চেঞ্জ করতে। আর সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, এতটা বালি হয়ে গেছিলো না, সত্যি কথা, মানে আর ওই চাদরে বসা যাচ্ছিল না। তো আমাদেরও কিছু কিছু দোষ ছিল প্রথম দিন, বিকজ আমরা মানে তো যাই হোক। আর আজকের ওয়েদারটা না ভীষণ রেইনি ওয়েদার, অলরেডি একচোট রেন, মানে বৃষ্টি হয়েছে। তো আমরা খুব বেশি বৃষ্টি পাইনি, হ্যাঁ পাইনি বললে সেটা ভুল বলা হবে। আমরা যখন অমরাবতী পার্কে তখনই বৃষ্টি পড়ছে, রোপওয়েতে ছিলাম তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। তবে অমরাবতী পার্কের যদি তোমরা আমাদেরকে বলো যে মানে কি রিভিউ, তাহলে বলবো খুব যে মানে স্পেশাল কিছু রয়েছে তা না। এরকম পার্ক মোটামুটি আমাদের কলকাতাতেও বা আশেপাশেও প্রচুর মানে খুঁজে আমরা পাবো, মানে পাবো, খুঁজে পাবো না এমন না। স্পেশাল দীঘা স্পেশাল সেরকম কিছু আমি খুঁজে পাইনি। আর হচ্ছে রোপওয়েটাতেও 80 টাকা হিসেবে ট্রিপ খুব ছোটো করিয়েছে, খুব একটা পছন্দ হয়নি। সায়েন্স সিটিতে 75 রুপিসে এর থেকে বেশি ট্রিপ করানো হয়। আর ঠিকঠাক জগন্নাথ মন্দিরে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি কানেকশন ফিল করিনি সামহাও, জানি না, হয়তো আমি বললাম না যে আমারই হয়তো ভক্তি কম ছিল ওখানে গিয়ে, বা আমি অনেক বেশি মন্দিরের মানে দেখছিলাম যে কি নেই কি ঠিক হয়েছে না হয়েছে, এইটাই আমি মা দুজনেই ভাবছিলাম ভীষণভাবে। তার জন্য না মনে হয়েছে যে সামহাও আমরা কানেকশন ফিল করতে ভুলে গেছিলাম। যাই হোক, মানে আমার কাছে জগন্নাথ দেব উনি আমার কাছে বা আমার মায়ের কাছে, মানে স্পেশালি আমার কাছে, আমি জানি না, দেখো তোমরা হয়তো আমার চোখে চেঞ্জেসটাও বুঝতে পারছো জগন্নাথ দেবের নামে, মানে উনি আমার কাছে মানে মোর দ্যান মাই ওন সেলফ। হ্যাঁ হ্যাঁ, সে পরে বেরোনোই যায়, আমরা তো আজকে বুঝিনি কেমন কি টাইম লাগবে। মানে নাও আই এম ফিলিং দ্য কানেকশন, এবং আমার না ভীষণ গিল্টি ফিল হচ্ছে যে আমি ভগবানের কাছে গিয়ে আমি খুদ ধরছিলাম, আমি মানে আমি ওনাকে মন দিয়ে দেখছিলাম না, বিকজ মানে আমি কোনো পলিটিক্যাল কোনো অ্যাসপেক্টে যেতেই চাইছি না। আমার কাছে মন্দির ইজ মন্দির। আর ছোটো থেকে না, মানে যখন আমি এত ভগবানের বা এত স্পিরিট এত কিছুর প্রতি কানেক্টেডও ছিলাম না, তখন থেকেই জগন্নাথ দেবের প্রতি আমার আলাদাই একটা ছিল কানেকশন। এবং রথ, স্নান যাত্রা, এগুলো আমার কাছে খুব স্পেশাল ছিল। এবং দুর্গাপুজোটাও তো সবার কাছে খুব প্রিয় ছিল। আমার কাছে মা দুর্গা এবং আমার কাছে জগন্নাথ দেব এই দুজন ভীষণ কাছের ছিল। তো ওই জন্য নাও আই এম ফিলিং সো মাচ গিল্টি, আই এম ফিলিং সো ইমোশনাল, যাই না কেন। ঠিক আছে, চলো ওকে, চলো এখন আমরা যাব বিচে। আর মা আসার আগে আই হ্যাভ টু বি নর্মাল অ্যাগেন, বিকজ তোমরা সবাই জানো যে খুব একটা মায়ের সামনে কাঁদি না। হ্যাঁ, ভগবানের কাছে গিয়ে চোখে চলে আসলো, দ্যাট ডিফারেন্ট থিং, বাট নর্মালি আই ডোন্ট ক্রাই ইন ফ্রন্ট অফ মাই মাদার, কারণ আমার সামনে মনে হয় যে, যাই হোক, সেটা তোমরা সবাই বিং আ চাইল্ড বোঝো। যাই হোক, চলো, অনেক মানে বকে ফেলেছি, তো চলো। তো লাস্ট ভিডিও বানিয়েছিলাম যখন আমরা নামছিলাম সে বিচে বসবো বলে, তারপরে
জানি না কি হলো, মানে ফোন টোন সুইচ অফ হয়ে গেছিলো, বৃষ্টি নেমে গেছিলো, এখনও পড়ছে, তো ফোন বার করতে পারিনি, ব্লগও বানাতে পারিনি। আর আমরা গেছিলাম স্নানঘাট। এবার স্নানঘাট থেকে তারপরে ফিরলাম, স্নান করলাম, একটু বসলাম। মাঝখানে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, ফেরার টিকিট কালকের। জানি না কি করব, এখনও কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের হয়তো বাসে করেই ফিরতে হবে। হ্যাঁ, আমি আজকে সিরামটা লাগাবো। এবার কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর মা জাস্ট ফিগার আউট করার চেষ্টা করছি পুরো ব্যাপারটা। ওয়েদার ডিটোরিয়েট করেছে, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, আমি জানি না কি হবে না হবে, কিছু বুঝতে পারছি না। সত্যি কথা, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তো মানে কিচ্ছু জানি না, দেখা যাক। জাস্ট ফিগার আউট করবো কি না, কি করব না করব। আজকে যেন খিদেও পাচ্ছে না। পেয়েছে আজকে খিদে? কি তো যাই হোক, আমরা এখন যাব খেতে। মাঝে আমরা কিচ্ছু খাইনি, কিচ্ছু না। 1 কাপ সমুদ্রের পাড়ে 1 কাপ চা খেয়েছিলাম, সেটাও চিনি কম চা। মানে আমার, হ্যাঁ পুরো তিতো চা, তার মধ্যে বেশি ফোটানো চা। যাই হোক, বাচ্চাটাকে না এখন এসে গেছি খেতে। আমি আর মাই আসবো অবশ্যই, আর কে আসবে, যাই হোক, খুব বোকা বোকা হয়ে গেল। তো হোয়াট এভার ইট ইজ, আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার হোটেল থেকেই যে এক্স্যাক্ট আমার হোটেলের ডান দিকে যে রেস্টুরেন্টটা রয়েছে আর কি, সেখানে হোটেলটা, ওখানেই আমরা এসেছি খেতে। তো কালকে আমরা এখানে আসিনি দুবেলাই, আমরা সামনের এখানেই খেয়ে নেবো, বিকজ এখানে দামটা রিজনেবলের মধ্যে মোটামুটি রয়েছে। আর তোমাদের খাবার দেখিয়ে দিলাম, মানে এটা মনে হয় লোকের ফার্স্ট টাইম খাবারটা দেখলাম, বিকজ আমি খাবারের আলাদা আলাদা করছি, তো সেই জন্য। কী হলো, থালা গুছিয়ে দিল। তো চলো খাওয়া। আমি এখন যাচ্ছি হচ্ছে বাসের খোঁজখবর করতে। এখানে না পরপর প্রচুর দোকান আছে, তোমরা যারা এসছো দীঘা তোমরা মোটামুটি সবাই জানো। তো আমি ওরকমই, আমাদের ঠিক যে রাস্তাটায় আমাদের আর কি হোটেল ডিউকের ওয়ে যেটা, সেখানে না একটা দেখি একটু দোকান রয়েছে, দেখি একটু। তো সেখানেই আমরা একটু জিজ্ঞাসা করি, তোমাদেরকে তারা বলে দিচ্ছি। তো আমি একটুখানি নিচে যাচ্ছি এখন। তো তোমরা মানে অবশ্যই অ্যাম্বিয়েন্সটা দেখে, লাইট অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতে পারছো সন্ধে হয়নি, মনে হয় 5টা বাজে। লাস্ট আমি দেখলাম 3 মিনিট কম 5টা বাজে। যাই হোক, তো ওয়েদার একটু ঠিক হয়েছে এখন, তবে নিম্নচাপ তো অবশ্যই স্টার্ট হচ্ছে, তো সেই হিসেবে বৃষ্টি আমরা এখন পাবোই। আর বাসের খোঁজ নেওয়া হয়েছে আর কি, তো মোটামুটি এসি টেসি বাস পেয়ে যাব আমরা আমাদের সময় মতো ঠিকঠাকই, সেটা নিয়ে খুব একটা চাপ হবে না। তবে মানে ওয়েদারটা আজকে এত ড্রাস্টিক্যালি এবং হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না, যে মানে আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। এবং আমরা জাস্ট মানে আমি আর আমার মা যেরকম ধরে নাও একটা প্ল্যান করে তারাপীঠ বা শান্তিনিকেতন এই ট্রিপটা করেছিলাম, কিন্তু আমরা ট্রাস্ট মি এই দীঘার ট্রিপটা তার 1% প্ল্যান করে আসিনি যে কি করব না করব। আমরা জাস্ট এতটুকু জানতাম যে হ্যাঁ এই টাকাটা আমাদের কাছে আসে, তুলেছি, দ্যাটস ইট, উই উইল গো, উই উইল রিটার্ন ব্যাক। কিচ্ছু জানতাম না যে কীভাবে হবে। আমরা এসেছি তৎকাল টিকিট কেটে, এবং আমরা যখন ফিরতে যাচ্ছি তখন আমরা দেখছি যে আমাদের টিকিট কনফার্ম হচ্ছে না, আমাদের বাস করতে হবে। তবে হ্যাঁ, এখান থেকে আমরা মোটামুটি বাস পেয়ে যাব, বিকজ বাসের অ্যাভেলেবিলিটি এখানে প্রচুর, বলতে নেই ভগবানের কৃপায়। তবে ওয়েদারটা এখানে আমাদের এতটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না, যে মানে সব কিছু কেমন একটা মানে অগোছালো হয়ে গেল। তো বাসের টাইমিংটাও হয় সকাল 9, মানে কাল সকাল 12টা 5-এ করতে হবে, তা না হলে সেই রাত 11:30টায় করতে হবে। এবার কালকে সকালের করতে গেলে জিনিসটা খুব হেক্টিক হয়ে যাবে, কারণ আমরা অলরেডি সেই প্ল্যান করে আসিনি যে আমরা সকালে করব বা কিছু। তো কালকে আমাদের সকালেও একটা প্ল্যান রয়েছে আর কি, যে আমরা একটু জগন্নাথ মন্দিরে মিষ্টি দিয়ে আসবো, পদ্ম ফুল দিয়ে আসবো। তো সেরকম আমার এটা প্ল্যান যে আমি একটু পদ্ম ফুল ওনার পায়ে দেবো। তো সেরকম
সেরকম একটা প্ল্যানিং রয়েছে, তো সেইটা হবে না সকালে যদি আমরা বাস করতে যাই। তো যাই হোক, আমরা তো তোমাদেরকে যেটা আমি বলছিলাম, মাঝখানে আমাকে ভিডিওটা একটু পজ করতে হয়েছিল। তো মানে ওয়েদার আমি দেখছি এখন আবার একটু ডিটোরিয়েট করছে। যাই হোক, মানে মেঘ সরছে এদিক ওদিক করে। যাই হোক, এখন আমি চেক মানে জিজ্ঞাসা করছিলাম আর কি যে কীরকম কী টাইমিং রয়েছে, কোন লোকেশনে রয়েছে, কি রয়েছে, কারণ আমরা কিচ্ছু বুঝে উঠতে পারছি না যে আমরা কি করব। কারণ আমারও একটা ইচ্ছে ছিল যে আমরা ভগবানকে দিয়ে তবে আসবো। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অলমোস্ট সি বিচ অবধি আমি পৌঁছে গেছি। এবার যাই হোক, মায়ের তো মানে এই এত এক্সপিরিয়েন্সটাও খুব পছন্দ হয়েছে। মানে মা ইজ অলওয়েজ লাইক, কী বলবো, যে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে। তো এখন আমি চা নিলাম, এখন চাটা খাই, তারপরে আমি যেতে যেতে আবার কথা বলছি। কারণ এখানে প্রচণ্ড আওয়াজ, আর আমি ঠিকঠাক করে কনসেন্ট্রেট করতে পারছি না। তো আমি একবার যাই, মানে জাস্ট গলিটায় ঢুকি, তারপর কথা বলছি। তো আমাদের আলাদা করে কোনো প্ল্যান নেই আর আজকে, সেম প্ল্যান, সি বিচে যাব, তারপর মানে ঘোরাঘুরি করব, দেন আমরা চলে আসব। বা হয়তো আমরা একটু আজকে দেখছি নিউ দীঘার দিকে যেতে পারি, বাট মা মনে হয় না নিউ দীঘার দিকে যাওয়াটা খুব একটা প্রেফার করবে। কারণ নিউ দীঘাতে মেন রোডে নামাচ্ছে, তো ওখান থেকে আরও 10 মিনিট হাঁটতে হচ্ছে, মানে আমার স্পিডে। এবার সেটা হয়তো মায়ের স্পিডে 15 মিনিট হবে। এবার 15 মিনিট গিয়ে ওখানেও বিচে হাঁটবো, আবার ফিরবো, সেখানেও ধরো ওই 15 মিনিটের টাইমটা আবার হেঁটে ফিরবো। তো এটা একটা প্রবলেম, আবার 100 টাকা দিতে হবে। তো মানে আমরা যতবারই কিন্তু কী বলতো মেন রোড দিয়ে যাতায়াত করছি, ওল্ড দীঘা টু নিউ দীঘা, নিউ দীঘা টু ওল্ড দীঘা 100 টাকা করে খরচা পড়ছে। তো সেটা একটা মায়ের জন্য প্রবলেমেটিক বিষয়, সেটা একটা খুব চাপের ব্যাপার। তো যেহেতু দুজন আর কি, এবার সেহেতু আমাদের মানে 100 টাকা করে পড়ছে। তো এটা আমি বলতে পারবো না যেটা লোক বেশি হলে, বা মানে যদি তোমরা বেশি সংখ্যক থাকো ফ্যামিলিতে, সেক্ষেত্রে কম পড়বে কিনা, তো সেটা একবার তোমাদেরকে চেক করে নিতে হবে। কারণ তা না হলে না বাহাতে দিবেন, আমরা সেটা জানি না। আমাদের জগন্নাথের কোনো হাত নেই যে। হ্যাঁ, জগন্নাথের আমাদের, হ্যাঁ জগন্নাথের। তো যাই হোক, এবারে আমি নিলাম দুটো চিপস। দেখো, ঘুরতে এসেছি, একবার দুবার একটু ডায়েট থেকে বেরিয়ে আমার মনে হয় যে যেতেই পারে। আমি নর্মালি তো কিছুই খাচ্ছি না সে অর্থে, মানে আমরা সত্যি এক্সট্রা যে খুব একটা কিছু খেয়েছি তা নয় একদমই, মানে মানে উটপটাঙ্গা। আমরা লাস্ট ট্রিপেও খুব একটা যে উটপটাঙ্গা কিছু খেয়েছিলাম তা নয়, এই ট্রিপেও তাই। মানে হ্যাঁ, লাস্ট ট্রিপে আমি চিপস খেয়েছিলাম সত্যি, এই ট্রিপটাতে আমি এই নিয়ে মনে সেকেন্ড খেলাম। মানে হ্যাঁ, এইটা তো মায়ের জন্য আর এইটা আমার, তো এইটাই প্যাকেট মনে হয় আমি খাবো। যাই হোক, তো আগে তো সবার আগে হ্যাঁ যেটা বলছিলাম, তো মানে 100 টাকা করে তো বারবার করে সত্যি কথা ওইভাবে দেওয়া পসিবল হয়ে ওঠে না। সেই জন্য আমরা মনে করছি আমরা এখানেই যাব। তো দেখা যাক কি হয় না হয়, আলটিমেটলি কীভাবে বিষয়টা ওয়ার্কআউট করে। আর পুরোটাই ডিপেন্ড করছে কি বলতো ওয়েদারের ওপরে, বিকজ ওয়েদারটাও ঠিক আমাদের সাথে মানে সাথে নেই আর কি। তো দ্যাটস দ্য রিজন না, আমাদের মানে ওয়েদারটাও একটু মাথায় রাখতে হবে। তো বেরোবো, অবশ্যই বেরোবো, রুমে তো পুরোপুরি বসে থাকবো না, বেরোবো নিশ্চয়ই, পুরো টাইমটাই আমরা থাকবো। তো দেখা যাক, ঠিক আছে, দেখা যাক কি হয় না হয়। আর কালকে যদি আমরা বেরোই তাহলে নিশ্চয়ই আমরা সন্ধ্যের ট্রেনেই, মানে সন্ধ্যের বাসেই বেরোবো, বিকজ তা না হলে প্রবলেমের বিষয়। মানে সন্ধ্যের বাসটা না বেরোলে সারাদিনটা ভীষণ হেক্টিক যাবে, আমাদের খাওয়া দাওয়া সবটা হেক্টিক যাবে। সেটা মানে আমরা ঠিক নিতে পারবো না, বিকজ দেখো সমস্যার বিষয় হয়ে যায়। তো খাওয়া দাওয়াটাও এত তাড়াহুড়ো করে করতে হবে, স্নান টান, কোথাও সকালে বেরোতে পারবো না, সেটা একটা ব্যাপার থাকবে। তো
এটাই ব্যাপার। তো এখন যাই ঘরে। তোমাদের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কথা বলছি, বিকজ নর্মালি কী হয়, এতটা সাউন্ড থাকে আশেপাশে, এতটা ক্যাওস থাকে। অবশ্যই মানে যে জায়গাটা যেরকম, শান্তিনিকেতনে যেরকম মানে খুবই ফাঁকা ফাঁকা এনভায়রনমেন্টে তোমাদের সঙ্গে কথা বলতাম, বাট এখানে দীঘা ইজ আ ক্যাওস। তো সেই জন্য কী হয় না, বাইরে বেরোলে সে অর্থে কথা বলা হয়ে ওঠে না। আর বহুদিন পরেই ভিডিওগুলো দিচ্ছি, আর তোমরা সবাই মেনে জানো যে আমি এমন একটা পার্সন, আমি এই ঘোরার ভিডিওগুলো বানাই মানে নট টু আর্ন ভিউজ, বাট আমি এই মেমোরিজগুলোকে কালেক্ট করে রাখার জন্য আরও অনেক বেশি করে ভিডিওসগুলো বানাই, যাতে করে আমরা তো একদিনই এলাম যাতে করে মানে মেমোরিগুলো থাকে, এই আর কি। তো এখন আমরা বেরোচ্ছি, আমি আর মা। ঘড়িতে কটা বাজে? 6:35 বাজে। তো এই আমরা বেরোচ্ছি। আমরা 6টা পর্যন্ত, আমি তো বেরোলাম 5টার দিকে, এবার 6টা পর্যন্ত আমি আর মা দুজনেই ল্যাদ খাচ্ছিলাম। এবার তারপরে আমরা আবার ল্যাদ খেতে 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 দুজনেই রেডি হলাম, তারপর আমরা বেরোলাম। এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু ঘুরতে এসেছি আর হাতে আমাদের অঢেল সময়, তো তাই জন্য আমরা আরামসে ল্যাদ খেয়েছি। আর আমার কন্টিনিউ এটাই মনে হচ্ছে যে কালকে আমরা চলে যাব, মানে আজকের এই যে সন্ধ্যাটা কাটবে, কালকে আমরা বাড়ি চলে যাব। তো আমি এখনও জানি না কালকেই যেতে পারবো কি না বাড়ি, বা কখন যাব, কারণ কি এখনও পর্যন্ত বাসের টিকিট আমরা কাটিনি। তো সেই জন্য কিছুই বুঝতে পারছি না কী করব না করব। আর এখানে এখন ওয়েদার ভীষণই বাজে ওয়েদার, মানে এত গরম জাস্ট দেখো, ফ্যান থেকে জাস্ট নেমে নিচে এলাম, তোমরাই দেখতে পেলে, দেখো ঘাম দিচ্ছে। তো ওয়েদার ভীষণ খারাপ এখানে, মানে সমুদ্রের সেই যে একটা ওয়েদার থাকে না, সেটা একদম নেই, এবং দীঘার অ্যাটমসফিয়ারটাই যেন খুব অদ্ভুত টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আগে আমরা বাসের টিকিটটা কাটি, ওটা না হলে না মানে আমরা সত্যি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝে উঠতে পারছি না একদম। তো কী হবে না হবে, টাকা পয়সারও একটা ব্যাপার রয়েছে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট নিয়ে এসেছি, হোটেলের ব্যাপার রয়েছে, তো সবটাই শর্ট আউট করতে হবে খুব তাড়াতাড়ি। আর দেখা যাক কী হয়। আর আমার এই চোখের এইগুলো আইল্যাশগুলো জানি না এরকম কীভাবে হয়ে গেছে। যাই হোক, তো চলো আমরা এখন যাই। জল নিই তো চলো যাওয়া যাক। তো আমরা টিকিট কেটে নিয়েছি আলটিমেটলি, এই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা পরিবহন, ঠিক আছে, তো এখান থেকেই কেটেছি। আর আমরা এসি গাড়িতে কেটেছি, মানে এসি বাস, সুষমা ট্রাভেলস এরকম কিছু একটা বাসের নাম খুব সম্ভবত। ও আচ্ছা, তো 800 টাকা টিকিট পড়েছে দুজনের এসি বাসে, ঠিক আছে। তো 800 টাকা টিকিট পড়েছে, আর 400 তোমরা এবারে অ্যাভেলেবিলিটি ওনারা চেক করেই গাড়ি দিয়েছে। তো তোমরা একবার মানে যখন আসবে বাসের জন্য, তো এখানে একবার তোমরা জিজ্ঞাসা করে নেবে। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, অপোজিটেও দোকান আছে, ঠিক আছে। আর এখানে পরপর অনেকগুলো তোমরা পেয়েই যাবে সব দিকে এদিক ওদিক করে। তো তোমরা একবার জিজ্ঞাসা করে নেবে, তোমাদের যে এরিয়াটা সুবিধে পড়ছে সেই ওয়াইজ একবার তোমরা জিজ্ঞাসা করে নেবে যে কখন কি গাড়ি আছে, কোন টাইমটা অ্যাভেলেবেল আছে কি না, সিট কীরকম কি থাকছে, সেই ওয়াইজ কিন্তু ওনারা তোমাদেরকে গাড়ি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এসিটা 800 টাকা পড়লো দুজনের, আর নন এসিটা 280 270 এরকম করে পড়ে, ঠিক আছে। তো তোমরা একবার একটা চেক করে নিও, স্লিপারে আরেক রকম, তো এরকম আর কি, ঠিক আছে। তো সেটা একবার চেক করে নিও। আর এখানে আমরা এখন দেখছি কোথায় ঘোরাফেরা যায়। আমরা আজকে একটুখানি মানে রাত করেই ফিরবো, কারণ আজকেই আমাদের লাস্ট সন্ধে এখানে, কালকে তো আর এখানে থাকা হবে না সন্ধ্যাবেলা। তো যাই হোক,
আজকে একটু ঘুরে নেব। তো এই টাইমটাই সো ইমোশনাল এবং খুবই মানে কি বলবো, খুবই হেভি হয়ে যায় হাতটা, বিকজ তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আই এম নট এবল টু ফ্রেম দ্য সেন্টেন্সেস। আর সকাল থেকেই মানে মন্দির থেকে আসার পর থেকেই আই এম ফিলিং সো 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 ইমোশনাল, গিল্টি, তো তোমরা জানো। তো যাই হোক চলো, আর আই এম ফিলিং সো মাচ, কি বলবো, খুব বাজে একটা ফিল হচ্ছে এখানে, মানে কেটে গেছে না হাতটাতে, এখানে পড়া হয়েছে, তো খুব কষ্ট হচ্ছে, আমার হাতে ব্যথা করছে। তো চলো, আমরা তোমাকে ভিডিও কল করছিলাম এক্ষুনি, আমি এক্ষুনি গর্জনটা দেখে তোমার কথাই মনে পড়লো, তুমি কালকে বলছিলে গর্জন নেই, এবার সেই জন্য আজকে গর্জনটা দেখেছি, তাই জন্য তোমাকে ভিডিও কল করছিলাম। এবার ভিডিও কল করার সময় দেখলাম যে ফোনের নেট এলটি হয়ে গেছে, তো এবারে সেই জন্য ভাবলাম যে তোমাকে একটুখানি এ করেই পাঠাবো। হ্যাঁ, এই তো পাচ্ছি, ভিডিও করে দেখো। আর আমি এখন বসে আছি সমুদ্রের পাড়ে, সামনে সমুদ্রের ঢেউ আসছে, তো তোমরা আশা করি আমার মানে আওয়াজ শুনতে পাচ্ছ ঢেউয়ের। আর এখানে একদমই মানে লাইট আসছে না, দাঁড়াও একদম, হ্যাঁ এবার লাইট আসছে আশা করি। তো আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছো সমুদ্রের, এবং জানি না মেবি সামহাও আজকে আমরা লাস্ট টাইম এখানে থাকবো বলেই হয়তো সমুদ্র ভাবছে যে না, এদের আজকে গর্জনটা শুনিয়েই দিই, এরকম একটা ব্যাপার। তো সত্যি তার কারণ হচ্ছে আমরা দুদিন একদম 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 পাইনি, মানে বসে যে একটা ঢেউয়ের গর্জন বা সমুদ্রের যে সে একটা শক্তি, সেটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, একটা এনভায়রনমেন্ট, সেটা আমরা কিচ্ছু বুঝিনি, তো আজকে বুঝতে পারছি, সেটা তো ভালো লাগছে। আর মা ইজ বিজি উইথ সামথিং, তো তোমাদেরকে একবার সমুদ্রটা দেখাই, বিকজ আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এটা দেখতে। তো আমরা এখন চলে এসেছি আফটার লটস অ্যান্ড লটস অফ, কি বলবো মানে বলো, এক্সপ্লোর অ্যান্ড অল। তো এখন আমরা একটু যাব হচ্ছে আমাদের লজে ফেরত। তো বেসিক্যালি আজকে যেহেতু আজকে আমরা অনেকটা টাইম কাটিয়েছি, মানে 6:30 বেরিয়েছি এবং এখন অলমোস্ট 9:35 বেরিয়েছি, 9:05, তো মোটামুটি 2.5 ঘন্টা আমরা টাইম কাটিয়েছি। দেন আমরা এখন হোটেলের দিকে ফিরছি, অনেকটা টাইম আজকে আমরা কাটিয়েছি, মানে মোরেভার অলমোস্ট 2.5 ঘন্টা। মানে আমরা আজকে সমুদ্রের কাছাকাছি বসেছি, সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে। আর এবার আমরা তো মা এখন গুছোচ্ছে সব, আমরা নিচ্ছি, আমরা এখন মিষ্টি খাবো, সেটা খেয়ে তারপর আমরা জামা কাপড় ছাড়বো, জলটা বের করে নেন। হ্যাঁ, দিয়ে আমরা খেতে যাবো। আমরা এখন রাতে ডিনার করতে যাচ্ছি, তো রাতের ডিনারটা যাব করতে, আর আজকে এভাবেই দিনটা শেষ হবে, আর আমাদের দীঘা ট্রিপটাও, বিকজ কালকে তো দেখো আমরা চলেই যাব। তো আজকে আমাদের মোটামুটি দীঘাতে বলতে পারো শেষ রাত্রিবাস, এই ট্রিপের শেষ রাত্রিবাস দীঘাতে, আর শেষ সন্ধেবেলা সি বিচে যাওয়া। কালকে একটুখানি আমরা জগন্নাথ মন্দির যাব, তারপরে একটুখানি সি বিচ যাবো। স্নান কালকে করবো না, সত্যি কথা আজকেও করিনি, কালকে করবো না, কারণ জামা কাপড় ভিজে থাকবে, সব থাকবে, তো সেই কারণে। আর তাছাড়া আর মাইন্ডও নেই করার মতো, তো এই আর কি, মা আমার দুজনেরই মত এটাই, বিকজ কালকে আমাদের 5টায় বাস ফিক্স হয়েছে, যেহেতু 5টার সময় এবারে এখানেই আসবে, একদম মেন রোডে, যেখানে আমরা অটো করে নেমেছিলাম মেন রোডেই আসবে বাস, ওখান থেকেই নিয়ে যাওয়া হবে। তো জানি না, বলেছে তো 9টা সাড়ে 9টার মধ্যে ধর্মতলা ঢুকিয়ে দেবে। আমরা ধর্মতলার বাস নিয়েছি, কারণ গড়িয়া বা যাদবপুরের বাস ছিল, সেটা 2:30টায় ছিল, 9:30 11:30 2:30,
এবার কালকে 9:30 মানে কালকের দিনটা পুরোটা নষ্ট, আমরা একটুও সময় পাবো না। এবার কালকে যদি আমরা ধর্মতলার বাসটা নিই তাহলে আমরা 5টায় বাস পাবো। এবারে 5টা মানে আমরা অ্যাটলিস্ট হাফ পাচ্ছি দিন, তো মানে মোটামুটি বেলাটা সকালবেলাটা আমরা পুরোটা পাচ্ছি। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি কি হ্যাঁ চলো আমরা সন্ধেবেলার বাসটাই নেব বিকেলে, এটাই ব্যাপার আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নিশ্চয়ই অন্য কোনো ব্লগে দেখা হবে। কালকে ব্লগও বানাবো পুরোটাই, মানে কালকে বাড়ি ফেরা পর্যন্ত পুরোটা ব্লগ বানাবো। আর ভেবেছিলাম অনেক সুন্দর সুন্দর করে অনেক সিনেম্যাটিকভাবে অনেকভাবে ব্লগ বানাবো, বাট বিশ্বাস করো হয়ে ওঠেনি। আমার ট্রাইপডটা এসে ভেঙে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, প্লাস আমার ডান হাতে ব্যথা, তো তোমরা জানো। বাট স্টিল আমি শুরু করেছি যখন, সেই জন্য আমি সব কটা ব্লগ কমপ্লিট করছি। আর তোমাদেরকে আমি যেটা বললাম যে আমি নিজের জন্য ব্লগটা বানাই, তো সেই কারণে আমি পুরো ব্লগটা কমপ্লিট করেছি, মানে পুরো সিরিজটা কমপ্লিট করেছি যেভাবেই হোক। প্লিজ ডোন্ট মাইন্ড, I will definitely work on my vlogs even more from my next trip, definitely. এই তো মা পেছনে আসছে, এই যে। তো চলো আমরা এখন যাই খেতে, কী খাচ্ছি না খাচ্ছি সব তো তোমরা দেখতেই পাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভিডিওগুলোকে করো, আর ব্লগগুলো কেমন লাগলো সেগুলোও কিন্তু দেখে জানিও। টাটা।